আমি 100 বার বলবো, তোর মমতাকে যে প্রথম বলকে যা, ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, ওকে ক্ষমা চাইতে বল। কেন প্রসাদ খাওয়াচ্ছিল মুসলমানকে, আগে ক্ষমা চাইতে বল। কথা শুনছেন না শোনেন নে? কেন অর্জুন সিং অ্যারেস্ট হয়নি, ওকে জিজ্ঞেস কর আগে। কথা বুঝে আসছে না? নাই অতএব আগে ওকে জিজ্ঞেস কর, যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ। এই তোদের আল্লাহ নাকি মমতা? ওকে যে যে মানবে এই কথাটাকে তার সাপোর্ট করা হবে। কথা বুঝে আসছে না? নয় বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমান এর যা কাজ কারবারে কেউ ভোট দিয়া হারাম হয়ে গেছে। আগে ঠিক ছিল, আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল, দুনিয়াদারি মামলা ছিল, আলাদা বিষয় ছিল। এখনো কোরআন শেষ হয়ে যাবে বলেছে। কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা কি মানেন আপনারা? ও নাই বলেছেন, অন্যায় করেছে। তো অন্যায় করলে রসুল বললেন হাত দিয়ে রোখো, এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থেকে যদি মমতাকে ভোট দেয়, ইমান থাকবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বিজেপিকে ভোট দেওয়া যাবে না কেন? বিজেপি ইসলামের দুশ্মন। কেন ইসলামের দুশ্মন? ওয়াকাফ কালা কানুন করেছে, জানেন তো নাকি? এই জায়গাগুলো মনে রাখবেন। আপনারা আমার জাতি হন, একজন ধর্ম প্রচারক হিসাবে তার কমকে বেঈমান মুনাফিক ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝানো দরকার আছে না নাই? যদি মুসলমানের এতে সমস্যা হয়, আমার মাহফিলে আসবে না, মিটে যাবে। কথা বুঝে আসেন? তোর বেঈমান কাফের দিলে থাকে যা না, তোর ইসলাম বিদ্বেষী দিলে থাকে যা, কোরআনকে যে মিটাতে চাইছো শয়তানকে দিলে থাকে যা, আমার কোনো অসুবিধা নেই। শুনছেন না শোনেন? আমার নজরে মমতা শয়তান। শুনছেন না শোনেন? ওর হাতে তো ক্ষমতা রয়েছে, ওর হাতে পাওয়ার আছে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওর জবাব দেওয়া দরকার আছে না? কিন্তু বাংলার আলেম উলামা মুল্লা মুলি সাহেব মুখে সব কুলুপ দিয়ে বসে আছে। উত্তরপ্রদেশে কিছু হলে চিল্লায়, ওই যে কি বলে প্যালেস্টাইনে কিছু হলে চিল্লায়। আর আমার বাংলায় যখন এই ইসলাম বিদ্বেষী নারী মমতা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে, এর বিরুদ্ধে যখন অন্যায় করে একটা কেউ প্রতিবাদ করে?